ফের সংঘাতে রাজ্যপাল। রবিবারে অনুষ্ঠিত হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন। ওই সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের তরফে পড়ুয়াদের দেওয়া ডিগ্রি বৈধতা নিয়ে বড় প্রশ্ন তুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এ ব্যাপারে সোমবার রাজ্যপালের দাবি, সমাবর্তনে ডিগ্রি শংসাপত্রে উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাহুয়ের সই করার অধিকার নেই। তাছাড়া সহ উপাচার্য ডিগ্রি প্রদান করতে পারেন না। একই সঙ্গে রাজ্যপাল জানিয়েছেন, এ ব্যাপারে রাজভবনের তরফে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে। এ ব্যাপারে ইউজিসির কাছে রাজভবন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে বলেও জানিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের এমন প্রতিক্রিয়া ঘিরে স্বাভাবিকভাবেই যাদবপুরের মতো নামে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের মধ্যে তৈরি হয়েছে সংশয়। কারণ এই সার্টিফিকেট পড়ুয়াদের ভবিষ্যতের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। সেক্ষেত্রে সার্টিফিকেট বৈধ না হলে আগামী দিনে পড়ুয়াদের আইনি বিপাকে পড়তে হতে পারে। ঘটনার সূত্রপাত রাজ্যপালের আপত্তি সত্ত্বেও রবিবার সমাবর্তন অনুষ্ঠানে আয়োজন করেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। তাতেই ক্ষুণ্ণ হয়ে শনিবার রাতেই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাহুকে তার পদ থেকে সরিয়ে দেন রাজ্যপাল তথা আচার্য। পরক্ষণে রাজ্য উচ্চশিক্ষা দফতর বুদ্ধদেব সাহুকে যাদবপুর উপাচার্য পদে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয়। রবিবার অনুষ্ঠিত হয় সমাবর্তন উৎসব। সোমবার রাজ্যপালের এমন প্রতিক্রিয়া ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পড়ুয়াদের মধ্যে। বিষয়টি ঘিরে ফের রাজ্য বনাম রাজ্যপালের সংঘাতের আবহাওয়া তৈরি হলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এগেইন আবার বলছি, দেশের আইন কানুন আছে, দেশের সব মানুষকে প্রোটেকশন করবার জন্য সর্বোচ্চতে আছে সংবিধান, আর তারও উপরে আছে মানবতা। রাজভবন বলছে তদন্ত করবে, আপনার স্যালারি থেকে এই টাকাটা নেওয়া হবে। আরে বাবা, দেখুন, আমার স্যালারিটা আমার খাওয়া দাওয়ার জন্য যতটুকু দরকার হয় ততটুকুই দরকার। স্যালারি যদি কেটে নিতে চায় নেবে। আর তদন্ত তো আমি নিজেই চাই, তো তদন্ত হোক। ব্যুরো রিপোর্ট, ইউনাইটেড ইন্ডিয়া নিউজ।